প্রত্যেকেই শুরুর কথাটা এটাই, জিন্দিগির কদর করা দরকার, হায়াতের কদর, সময়ের কদর। সময় কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের কাছে দেওয়া আমানত। আমাদের হায়াত আমাদের সময়, আমাদের সময় আমাদের হায়াত। যে যতক্ষণ বেঁচে আছি অতক্ষণই সময় পাইছি। আমি মরে গেলাম, আমার সময় শেষ। এরপরে পৃথিবী থাকলেই কি, না থাকলেই কি, এরপরে পৃথিবী আধুনিক হইলেই কি, ধ্বংস হইলেই কি, আমি তো নাই। এরপরে আর কি, আমার মৃত্যুর পরে মানুষ সব চাঁদের দেশে গেলে গায়ে আমার লাভ, ঠিক না? আমার কি ফায়দা এখানে? আমার হায়াতে আমি যা করতে পারলাম তাই আমার লাভ পাওয়া। তাই এই জন্য এটা দয়া করে বুঝতে হবে। বুজুর্গানে দিন বলে, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে মরলো তার কিয়ামত শুরু হয়ে গেল। অর্থাৎ সে আর পিছনে এদিকে আসবে না। এরপরে ধাপে ধাপে কিয়ামত, কবর, মুনকার নাকিরের প্রশ্ন উত্তর, নির্দিষ্ট সময় পরিমাণ অবস্থান, হাসরের ময়দানে আবার উঠা, আমলনামা হাতে নেওয়া, মিজানের পাল্লার কাছে মাফের জন্য যাওয়া, ফুলসেরাত পার হওয়া, জান্নাত কিংবা জাহান্নামে যাওয়া। খালাস, সামনের দিকে শুধু, আমরা শুধু সামনের দিকেই যাচ্ছি, পিছনে ফিরে আসার। আজকের আসর, আজকের মাগরিবের টাইম, আসরের এই মাগরিবের আগের এই টাইমটা, একটু আগেই আমি আসছি এখানে, 6টা 20 বা 16 বাজে তখন আমি এখানে আসছি। তাহলে আমি মাগরিবের আলো দেখছি আগে আইসা, এখন অন্ধকার, এই 20-30 মিনিট আগে। তাহলে সেই আলোটা আজকের আসর মাগরিবের আগ টাইম আর কি পৃথিবীতে কোনোদিন ফিরে আনা যাবে? আর না, খালাস, আর হবে না। এই একবারই মাফ। পৃথিবীতে প্রত্যেক মিনিট সময় একবারই আসে। এই যে আজকে 17ই মে 2024, রোজ শুক্রবার, এই শিরোনাম পৃথিবীতে আর কোনোদিন হবে? আর আগামী শুক্রবার আসবে, কিন্তু সেটা 17ই মে না, 24শে মে। আগামী বছর 17ই মে আসবে, কিন্তু সেটা 2024 না, 2025। তাহলে এই শিরোনাম আর হবে না, এটাই শেষ, এটাই শেষ। তাহলে আমার হায়াতের প্রতি মিনিট আর আসবে না। আমি আর পেছন দিকে আসতে পারবো, ইউটার্ন দিয়েও না। রাস্তার ইউটার্ন হয়, জিন্দিগির ইউটার্ন হয় না। হায়াতের কোনো কি নাই, সময়ের কোনো ইউটার্ন নাই। আরেকবার ফিরে আসেন। আপনি ঘড়ির কাঁটা ইচ্ছা করে আপনি এটাকে পিছাই দিলে লাভ হইতো না। আপনার কাঁটা, আপনারটা ডিস্টার্ব করবো মানুষের ঘড়ি, ঘড়ি এটা ডিস্টার্ব, স্লো। এই জন্য আমরা চলেন বাপ, আপনাদের কাছে অনুরোধ করলাম, ছেলেরা, ভাইয়া, তোমাদের কাছেও বললাম, সব মিলাইয়া একসাথের কথা হইল এটা, কেন নামাজ পড়বা না, কেন আল্লাহকে চিনলা না, মানে কি কারণ, কেন পছন্দ হইল না মোটেই নামাজ পড়াটা, কেন ভাল লাগলো না? সবই ভাল লাগে। এই গরম, এটাকে ছেড়ে দেওয়ার, এখান থেকে গরমের এই পৃথিবী থেকে অন্যত্র যাওয়ার কোনো সুযোগ আছে কি? তাইলে আল্লাহর এরিয়া থেকে যাওয়ার তো কোনো সুযোগ নাই। তা আল্লাহকে বাদ দিলাম কেন? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু। রব্বুল আলামিন বলে, হে মানুষ এবং জিন, যদি ইচ্ছে করো তাইলে আমি আল্লাহর আসমান এবং জমিনের সীমানা থেকে বেরিয়ে যাও, দেখো তো পারো কিনা। ফানফুযু, বের হও। গুনাহ করছো না ফরমান, তো আমার সীমানা ছেড়ে দাও। সেজদা দিবা না ফরমান আমাকে,
পড়বা না মাগরিব ফজর জোহর আসর, তাইলে বেঈমান সরো আমার এলাকা থেকে, বাইরে বেটা। দুনিয়ার মানুষ তো বলে মিয়া তুই আমার দল করো না, তুই আমার সামনে যা বেটা থেকে বেটা, তুই আমাদের অফিসে আমাদের কোম্পানিতে কাজ করো না, আবার এসে এনে ঘোরাঘুরি করছো, বেরো বেটা এখান থেকে বেরো। কেউ যদি ক্ষমতাধর হয়, একটু বেশি পাওয়ারফুল হয়, সে তো আরো শক্ত কথা বলে, বেটা একদম লাথি দিয়ে বাইর করে দেবো বেটা এখান থেকে বাইরে, বলে কিনা বলেন না কেন? আল্লাহ তাআলা যদি ফেরেশতাকে বলে যে তার একটা লাথি দিয়ে মার, একটা লাথি তারে, এই অসভ্য মাগরিবের নামাজ কেন পড়লো না, মার, প্রাম করে একটা লাথি মার, কি হবে তখন? এশার নামাজ না পড়ে এই নাফরমান শুইতে আসলো, আল্লাহ যদি বলে ফেরেশতা একটা লাথি মারবে, এক লাথির লগে যেন মুরাদনগর পার হইয়া দেবীদের গিয়ে পড়ে, কি হবে ভাইয়া? আল্লাহ পারবে না? কি পরিমাণ ইহসান ও করম রবে আল্লাহ তাআলা, কি পরিমাণ দয়া, কি পরিমাণ দয়া। দেও, বসাও না, ওই ভাইদেরকে বসতে দাও, কোনো না কোনো সুরতে বসাও, সলিমুল্লাহ মৌলানা বসাও ওদেরকে, ওখানে আর একটু আগায় দাও, বেশি আগান যাইতো না, গরমের কারণে ইচ্ছা করে না আমি কই না যে আরো সাফান, কেমনে কই বেটা করে, ও হুজুর আমি এটা কোনো বিচার নেই আপনার ভিতরে, তো গরম চলেন। এই জন্য বললাম আর একটু দেখেন, একটু একটু সামান্য একটু আগায় দেন, কষ্ট হলেও বরকত হবে। এই জন্য আমি অনুরোধ করলাম বাপ, সবাই একটু একটু আগায় দেন, একটু আগায় দিলে আরো 10 জন ভাইও যদি বসতে পারে সওয়াব পাবেন। এই 10 জন মানুষের বসার সওয়াব আপনারা পাইবেন ইনশাআল্লাহ। সামান্যটুকু জায়গা, বেচারার যেটুকু সামর্থ্য চেষ্টা করছেন, হুজুর আমার মুরব্বী যেতটুকু সামর্থ্য ছিলেন এতটুকুই করছেন। আল্লাহ তাআলা মাদ্রাসার জন্য বড়সড় জায়গার ইন্তজাম করে দেন, আল্লাহর জন্য কিছুই না। ওমা যালিকা আলাল্লাহি বিআজিজ, আল্লাহ তাআলার জন্য এটা মোটেই কঠিন নয়। তো বাপ, আমি 2টা আয়াত পড়ছি, আয়াতগুলো এখন বলতেছি, কিন্তু মূল আপনাদের কাছে প্রথম কথা আমি বলে নিলাম, দয়া করে জিন্দেগি কাজে লাগান। কেন গাফলতি করবেন? এটা কেমন ইনসাফের কথা? মানুষ এত বিবেকহীন হবে কেন? মানুষ তো আর জানোয়ার না, মানুষ তো কুকুর না, বিড়াল না, শূকর না, মানুষ তো গরু ছাগল না, মানুষ। অতএব সে তার মালিককে চিনবে না কেন? আল্লাহকে সেজদা দেবে না কেন? কি লাভ? নামাজ না পড়ার দ্বারা কি বেনিফিট? আল্লাহকে নারাজ করে লাভটা কি? কি হলো? আল্লাহ তাআলা কোন দিকে আমাদের লস করে দিলেন? তার চাইতে বেশি বড় দাতা কে আমাদের? তার চাইতে দয়ালু মনিব কে? 24 ঘন্টা যিনি আগলাইয়া রাখেন আমাদেরকে, সেই আল্লাহ। তার বন্দিগিটুকু ভাল লাগলো না, কেমন হইল এটা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বুল আলামিন বলেন, হে মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান মনিব থেকে কে তোমাকে ধোঁকা দিয়ে ভুলিয়ে দিল? এমন মেহেরবান মাওলা তুমি কই পাবা? এমন দয়ালু মালিক তুমি কই পাইবা? কে তোমাকে ভুলায় দিল? সারাদিন যে বন্ধুর সাথে আড্ডা দিলা, সে তোমাকে কি দিল? যে মোবাইলটার উপরে জীবন উৎসর্গ করে দিলা, নাচ গান ছবি আর ফুর্তি, আর এই মোবাইলের উলঙ্গ ছবি, এর মাঝে কি পাইলা? শেষ পর্যন্ত অর্জন কি? টাকাও গেল, এমবিও গেল, শরীরও গেল, যৌবনও গেল, সব হারিয়ে পথের কাঙ্গাল ছাড়া আর কি হলো? আর কি মিলল? আল্লাহ এটা বারবার বলছে, বান্দা কি পাইলা আমারে বাদ দিয়া? আমাকে ছেড়ে কি অর্জন করলা? বলো।
ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ বলেন, হায় মানুষ, হিসাবের সময় তো কাছে গেছে, তুমি তো দেখছি এখনো আমি আল্লাহ থেকে বিমুখ হয়ে গাফেল হয়ে আছো।